হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না হয়নি, দুপুরের খাবার খেতে বসে গেছি। তো ভাবলাম যে কী রান্না হয়েছে চলো একটুখানি দেখিয়ে দিই। তো দেখো, উচ্ছে ভাজা হয়েছে, এখানে সজনে শাক ভাজা হয়েছে, ডাল সিদ্ধ হয়েছে, আর তেলাপিয়া মাছের ঝাল আর ডাল। এই হচ্ছে আজকের দুপুরের মেনু ছিল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, এখন তেল দিলাম, তেল দিয়ে চুল বেঁধেছি। এতটা করে চুল উঠছে। তো কী আর করা যাবে, তোমরা মাথায় কী ইউজ করো একটু বলো তো। আর অনেকে বলে ব্ল্যাক হেনা ইউজ করলে নাকি চুল ওঠা বন্ধ হয়ে যায়, তারপর চুলের পুষ্টি হয়, চুল বাড়ে, চুলের মানে অ্যাকচুয়ালি চুলের গ্রোথ হয়। সত্যি কি হয় কিনা আমাকে একটু জানিও তো। তো যাই হোক, এই দেখো বেল, এখনও কাদের কাদের কাছে বেল রয়েছে। আমাদের কাছের বেল এটা হচ্ছে গতকালকে পড়েছে, এত দিন পরে। এটা হচ্ছে জুন মাস, জুন মাসে গিয়ে এই বেল পড়ছে। তো এটা এখন ফাটাবো, দেখবো কী আছে ভেতরে। হচ্ছে গাছ থেকে পেকে পড়েছে, তো এটা বেশি দিন রাখাও যাবে না, তার 2 দিন হয়ে গেল। তো এটা ফাটিয়ে নিয়ে আসি, ফাটিয়ে নিয়ে এসে আবার দেখা হচ্ছে। এত দিন কি আর থাকে, দেখো ফাটিয়েছি, পুরো পচা ভেতরে, পুরো একদমই নষ্ট হয়ে গেছে, মানে গাছ থেকে নষ্ট হয়েই পড়েছে, গন্ধ বেরোচ্ছে। তো আমাদের গাছের বেলগুলো এরকম, মানে কাঁচাতে পেরে নিতে হবে ঘরে, তারপর 2-1 দিন রাখার পরে পাকবে। আর এটা পেকে পড়েছে, পচা বেরিয়েছে। ফ্রিজের মধ্যে এই কাঁঠালের কোয়াগুলো ছিল, কিন্তু সে খাওয়া আর হয়নি, তাই হচ্ছে এগুলোর দানা বার করে নিচ্ছি। যদিও খারাপ হয়ে যায়নি, তবে এতটা নরম কাঁঠাল তো আর কেউ আর খেতে চাইছে না। তো ভাবলাম যে না, দানাগুলো বার করে নিই, দানাগুলো তো রান্না করে খাওয়া যাবে, আর কাঁঠালগুলো সব ফেলে দেবো। ওই জন্য দানাগুলো বার করে নিচ্ছি। দেখো, বেশি কোয়া নেই, মানে অল্প কয়েকটা কোয়া রয়েছে। তো যে কটা রয়েছে সেগুলোই আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে দিয়েছি হচ্ছে একটু তেজপাতা আর একটুখানি ঘি দিয়েছি। তো এটা দিয়ে আজকে একটুখানি পায়েস রান্না করব, সেই জন্য আর কি। তো আজকে পায়েস রাঁধুনি কিন্তু আমি, মায়ের রুটি তরকারি ভাত সব কিছু করা হয়ে গেছে। তো আমি লাস্টে এই পায়েস রান্না করতে এসেছি। খুব অল্প চালের হবে, ওই 100 গ্রাম মতো চালের হবে। আর এই যে আমার বর বাড়ি এসেছে, তো বর ফোনে ব্যস্ত, তো একটুখানি দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে। তো এই যে দেখো, হ্যাঁ, দুধটা রেডি করে নিয়েছি, নিয়ে তারপর চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বর বাড়ি এসে বলে কথা, একটু স্পেশাল আইটেম যদি না হয় তাহলে কী বা হলো। আর পায়েস খেতে আমরা দুজনেই খুব বসিয়ে দিয়ে এখন ভালোবাসি। রেস্ট করছি। প্রচুর পরিমাণে গরম, এত গরম মানে কল্পনার বাইরে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না। তো বাঙালির কোনো দিকে কোনো সময়ই শান্তি নেই। যখন শীতকাল আসে মনে হয় যেন এত শীত আর ভালো লাগছে না, একটুখানি যদি গরম দিত ভালো হতো। গরমের সময় আসলে মনে হয় যেন একটুখানি ঠান্ডা হলে ভালো হতো। মানুষের মানে বাঙালির কোনোটাতে সত্যি শান্তি নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে চালটাও ফুটে গেছে, প্রায় প্রায় হয়ে এসছে। আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে একটু খেজুরের গুড়। বেশি ছিল না, অল্প একটু ছিল, তার মধ্যে থেকে অল্প একটু দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভার হওয়ার জন্য। এর মধ্যে চিনি দিয়েছি, আর ফ্লেভারের জন্য একটু খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় তো পাওয়া যায় না, অল্প একটু পেয়েছিল, তাই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তাই বেশি খরচ করা যাবে না, জাস্ট ফ্লেভারের জন্য একটু দিয়েছি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই একটুখানি কেটে দিয়েছি, ও খেয়েছে, ভালোই হয়েছিল, হালকা হালকা খেজুর গুড়ের গন্ধ, ফ্লেভারটা ভালোই এসেছিল।